যাই হোক, আজকে যেহেতু মঙ্গলবার আমার বিভিন্ন রকম কাজ থাকে বাইরে, আমার স্পেশালি কিছু কাজ থাকে, মানে ব্যক্তিগত কিছু কাজ। এই জন্য কাজ করতে করতেই একটু বেলা হয়ে যায়। তারপরে সকালেতে দুইবার গোলির খাবার করে গেটেতে একবার আসার পরে চলে আসে এলো ঘাস খেতে জল দেওয়ার জন্যে। জল টল দিলাম তো কালকে, এবার হলো আজকে সার দেবো। 25 কেজি জৈব সার, এধারে ড্যাপ, এধারে থিওভিট। মোটামুটি খামার করতে গেলে যে গাছ লাগালাম, গাছ লাগানোর পর আমার তো নি 4বার কি 5বার সার দেওয়া লাগিছে, 5বার জল দেওয়া লাগিছে। তা প্রত্যেকটা খামারে এরকমই খরচ আছে। আর গরুর বিষয়টা, মানে গরুর খামারের বিষয়টা আপনারা ভিডিও দেখাবে যে দানাদার খাবার বা দু একটা কৃমির ওষুধ বা দু একটা মোটাজাতকরণের ভ্যাকসিন, এগুলো দিলে হয়তো আপনার খামার ভালো হবে বা যেগুলো হবে, মানে এরকমই বোঝায় ভিডিওগুলো দেখি বা খামার করতে আগ্রহী হলি এরকমই বোঝায়। কিন্তু মূল বিষয়টা না, মূল বিষয়টা ওইটা যে দেখায় এর পরবর্তীতে ভিতরে আরও কিছু জিনিস আছে, আরও কিছু ওষুধ আছে, আরও কিছু মেডিসিন আসবে। যদি আপনি এইটা মেনটেন করতে পারেন তাইলে খামার করতে পারবেন। মনে করেন যে ভিডিও দেখলাম দানাদার খাবার 2.5 কেজি থেকে 3 কেজি খাওয়ালাম, দু একটা কৃমির ডোজ দিলাম, দু একটা ভ্যাকসিন দিলাম, এইটাই করলে আপনার গরুর খামার হবে না। আপনার গরুর খামার করতে হইলে আপনার এ বাদে, এ তো সীমিত, এর পিছনে আরও অনেক মানে খরচ আছে যেটা আপনার বহন করতে হবে। ওর তো গরুর গেল, ঘাস খেতেও প্রচুর বহন, মানে একটা গরুর খামারে আপনার সব করতে গেলে, মেনটেন করতে গেলে আপনি নিজের ব্যক্তিগত প্র্যাকটিক্যালে না আসলে হয়তো বোঝা যাবে না। আপনি প্র্যাকটিক্যালে আসলেই সম্পূর্ণভাবে বোঝা যাবে। প্র্যাকটিক্যাল না আসলে আমি কিছুই বুঝতে পারবেন না। শুনবেন যা ইচ্ছা জাগবে তো আমি করি, হ্যাঁ যখন আমি করবেন তখনই বুঝতে পারবেন প্র্যাকটিক্যালে আসলে যে আপনি কতটা সমস্যার সম্মুখে বা কী কী লাগবে, কী খাবার লাগবে, কোন সময় কী খাবার দিতে হবে, মূল বিষয়টা এই জায়গায় আসে। যাই হোক, আমরা ঘাসগুলাতে, মানে ঘাসগুলায় সার দিতে আসছি, তাহলে আমরা সার দিই। সারটা দিয়ে যদি অন্য কোনো কাজ থাকে আমাকে গেড়ে বেড়ে দিই, সেদিকে তো গেলাম। আর আমরা যে কাজ করতে আইছি সেই কাজ করি। এনে আছে হলো 40 কেজি সার, মানে 41 কেজি সার আছে খালি এইখানে। আর যে ওষুধটা স্প্রে করতে আনিছি ওইটা কালকে স্প্রে করবো, আজকে না। যাই হোক, আমরা করতে থাই, যে কাজ করতে আইছি সেই কাজ করতে থাই। আমি হলো থিওবিট, জৈব সার, ড্যাফ সবগুলো একসাথে ভালো করে মিক্সার করেছি। এখন আমি তো 3 গাবলো হবে না, এখন আমি ওই ফার্স্টে সরষেতে অবশ্যই, যেহেতু আমি একা সেহেতু কাজগুলো আমার একারই করা লাগে। কিন্তু এটা আমার ব্যক্তিগত কিছু জিনিস আমার একার করা লাগে, যেগুলো আমি নিজে শুরু করেছি। দেখ, সার দেওয়ার পরে গাবলা বস্তা মস্তা নিয়ে আমি অনেক একা আমার বাড়ির দিকে কাটিছি। কালকের দিন বাদে আবার জল দেবো নি, দিন বাদে একটু সার দিছি, সারটুকু মাটি ভিজে একটু খাক, তারপর আবার দেবানি জল। আমরা চলে আইছি গরুর খামার, ঘাসফুল আর নিচে ধান খেত, তার মধ্যেও আজকে অনেক ব্যস্ততা গেছে আমার। যদিও আমি আজকে ঘেরের কোনো কাজ করতে পারিনি, এটা বাসই দেওয়ার করছিল লোকের জন্যে। বর্তমানে ধান রুয়ার চাষ করা প্রচণ্ড চাপ। এই যে ও একটা মেশিন চলে, ওইটাও ধান লাগাবে দাদা, ওইটা আমার দাদা করে যদিও। দেখ, আর বেশি কথা কব না, কালকে এইখানে ধান লাগাবে, ধান লাগাবে না, ওই বাসই দেবে। এই পর্যন্তই থাকলো, আমারও আছে কাজ আছে, আমি বেশি সময় দিতে আমার অন্য এক জায়গায় যাইতে হবে। আর এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, এগুলো মাছ খায়, জমের খাওয়া, এগুলো মাছ খায়, প্রচুর খাওয়া খায়। যাই হোক, যে জায়গার কাজ করি, 2-1 জায়গার আমাদের ভিডিওগুলো করা হয় বা আমি করি। প্রত্যেকটা কাজের যদি আমরা ভিডিও করি বা আমরা কী কী কাজ করি সম্পূর্ণ যদি রাখা হয়, তাহলে ভিডিও করা অসম্ভব হয়ে যাবে, সময় সেতে পারবো না। আর দেখেছেন তো, আমি যে সময় কাজ করি নিজের কাজ নিজেই করি, বেশ করে চাষবাস ধান সার মুখ আমি লোক দিয়ে করাই না, নিজেরটা নিজেই করার চেষ্টা করি। এই জন্য ভিডিও, সব কাজের ভিডিও হয় না। যাই হোক, আর বেশি কথা না কয়ে এই পর্যন্তই থাকলো। আগামীকাল আবার শুরু হবে সকালের তে।